হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানাবে তোমরা সবাই কেমন আছো। আর আজকে অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। প্লিজ তোমরা কিছু মনে করো না, বিকজ একটু আমার যে ফোনটা ছিল, অ্যাকচুয়ালি যে ফোনটা দিয়ে আমি শ্যুট করি, সেই ফোনটা যে ভিডিও থেকে আমি ক্লিপ নিই যে ফোনটা থেকে, তো সেই ফোনটা আমার একটু ডিস্টার্ব ছিল, সেই কারণে কিন্তু আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না। আমি জানি অনেক দিন হয়ে গেছে তোমাদের সাথে ভিডিও, আমি লং ভিডিও শেয়ার করিনি। তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে যারা নতুন আজকে আমার চ্যানেলে আসছো, এবং যারা আজকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো কিন্তু নোটিফিকেশান অন করেনি, অবশ্যই অন করে দেবে। তো দেখো এখন প্রায় তোমার 3:45 বাজে। তোমাদের আমার হাজব্যান্ড, তোমাদের দাদা আজকে অনেক সকালেই, মানে অনেক রাত্রেবেলা কাজে গেছে, তখন প্রায় তোমার 1টা বেজে গেছিলো। তো তখন 1টা বেজে যাওয়ার পর এবার আমার খুব ভালো লাগছিল না শুয়ে থাকতে, তো আমি উঠে পড়লাম। উঠে পড়ে আমি কিছুক্ষণ ফোন ঘাঁটলাম, ঘেঁটে তারপরে আমি ঠাকুরের গান শুনলাম, ঠাকুরের কিছু শুনলাম। শুনে আমি কথা শুনছিলাম, আমার কথা শুনতে খুব ভালো লাগে। আর একটু দেখো চা খাচ্ছি, এর আগেও একবার চা খেয়েছি, তোমরাও একটু আমার সাথে এনজয় করো চাটা। আর সাথে দেখো তোমাদেরকে আমি দেখালামও যে আমি কথা শুনছিলাম ঠাকুরের। খুব ভালো লাগে গাইজ আমার ঠাকুরের কথা শুনতে, এটা আমার ডেলি রুটিন। আমি সকালবেলা উঠে রাধা চালিসা থেকে শুরু করি, তারপর রাধা চালিসা থেকে শুরু করে প্রত্যেকটা ঠাকুরের আমি চালিসা শুনি, এটা আমার হ্যাবিট। অনেক দিন থেকে এটা আমার হ্যাবিট, প্রায় 15-16 বছর ধরে এটা আমার হ্যাবিট। না হলে আমার ভালোই লাগে না, দিনটাই শুরু হয় না, কেমন একটা মনে হয় কিছু করিনি। তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটাতে আমার সাথে থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখো সকালবেলা এখন প্রায় তোমার 10টা বাজে। আমাদের পাশের বাড়িতে একটা জেঠি কাকিমার বাড়িতে পুজো হয়েছিল, কীর্তন হয়েছিল। তো সে আমাকে আলুর দম, ছোলার ডাল আর বোঁদে লুচি দিয়ে গেছিলো, সেটাই খেলাম। তো খাওয়া দাওয়ার পর আমি রান্না করলাম, রান্না করার পর আমি দেখো আমার রাধারানীকে স্নান করিয়েছি। ঠাকুর আমার গোবিন্দ এবং আমার রাধা মাধব এবং রাধারানী দুজনকে আমি স্নান করিয়ে আমি তাদেরকে সাজগোজ করাচ্ছি, তাদের সমস্ত কিছু জিনিস আমি পরাচ্ছি। সকালে একবার আমি পুজো দিয়েছি, তাদেরকে খেতে দিয়েছি। এবার দুপুরবেলাটা আমি তাদেরকে স্নান করালাম, জামা কাপড় পাল্টালাম নতুন করে। আবার তোমাদের দাদা প্রত্যেক দিনই কাজ থেকে যখন আসে সকালবেলা চলে আসে, অনেকটা রাত্রেবেলা যায়, সকালেই চলে আসে। তো আসার সময় সন্দেশ নিয়ে আসে, ফুল নিয়ে আসে, তো সেটাই আমি দুপুরবেলা অর্পণ করি ঠাকুরকে প্রসাদ হিসাবে। তো দেখো ওদিকে ঘি, তুমি দেখতে পেলে ঘি মধু দিয়ে স্নান করাই প্রত্যেকটা দিন। তো এরপর আমি একটু চন্দন ঘষে নিচ্ছিলাম, ঠাকুরকে চন্দন পরাবো বলে। তো ঠাকুরকে অনেক দিন আগেই পেতেছি বাড়িতে, তোমাদেরকে ব্লগটাও সেটাও শেয়ার করতে পারিনি, কারণ ওই যে বললাম আমার একটুখানি ফোনটা খারাপ ছিল, তাই আমি দোকানে দিয়েছিলাম। আর আরেকটা অনেক দিন ফোনটা খোলেনি বলে আমি ফোনটাও আনতে পারছিলাম না। তো দেখো আমি আমার রাধা মাধবকে, আমার প্রাণনাথকে আমি চন্দনের ফোঁটা পরিয়ে দিলাম, আমার রাধারানীকেও আমি পরিয়ে দিলাম। তারপর শেষে আমিও প্রত্যেক দিনই দুবেলা আমি সকালবেলাতেও চন্দন পরি, এবং স্নান করে উঠেও দেখো আমি চন্দন পরলাম, একটু নাকেও পরলাম, একটু গলাতেও দিলাম, কণ্ঠেও দিলাম। তো এভাবে আমার দুপুরবেলাটা শেষ হলো। তো তারপরে শেষে ঠাকুরকে ধূপ প্রদীপ দেখিয়ে আমি ঠাকুরকে শঙ্খ বাজাচ্ছি। আর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে শঙ্খটা আমার কেমন লাগছে, কেমন হয়েছে শঙ্খটা। এটা আমি অবশ্যই ওই ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, খুব ভালো শঙ্খটা, দামটাও অনেক কম, এবং সেই অনুযায়ী জিনিসটা খুবই সুন্দর, আমার খুব তো তোমরা দেখতেই পেলে যে আমি ধূপবাতি জ্বালালাম, জ্বালিয়ে আমি ঠাকুরের জপ করতে বসেছি। এটা আমার ডেলিকার রুটিন থাকে, আমার জপ করতে প্রায় তোমার 1 ঘন্টার বেশি লেগে যায়। তো সমস্তটা তো তোমাদের সাথে শেয়ার করা সম্ভব নয়, তো আমি কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম যাতে তোমরা বুঝতে পারো। তো আমি এটা সকালবেলা, দুপুরবেলা এবং সন্ধেবেলা 3 বেলায় এটা আমাকে করতে হয়। এটা
এটা আমার গুরু মন্ত্র, গুরু দীক্ষা যেটা বলো তোমরা সবাই, সেটাই এটা আমার ছোটোবেলা থেকেই নেওয়া রয়েছে। তো সেটাই আমি করছিলাম। করার পর আজকে তোমাদের সাথে দুপুরবেলা আমি আমার কী কী রান্না করেছি সেই ব্লগটা আমি করতে পারিনি, ক্লিপটা নিতে পারিনি, কারণ একটু বিজিই ছিলাম। তো দেখো আজকে তোমাদের দাদা আজকে পিকনিক রয়েছে, ওর যে মার্কেটে আছে ওখানে মার্কেটে সবাই মিলে যে একটা পিকনিক করতে যাবে। তো তোমার দাদা ঠান্ডা পড়তে পারেনি, তার আগে থেকেই ওর পিকনিকের শুরু হয়ে গেছে। তো পিকনিকে গেছিলো আজকে। তো আমার জন্য মাছ এনে দিয়ে গেছিলো, ঠাকুরের জন্য ফুল মিষ্টি এনে দিয়ে গেছিলো, তোমাদেরকে আগেই বললাম। তো আমি দেখো আজকে আলু ভাতে একটু দিয়েছিলাম আমার জন্য, আমি আলু ভাতে খেতে খুব ভালোবাসি, তেল লঙ্কা করেছিলাম একটু। তো ওটা দিয়েই আমি আজকে তোমাদের সাথে লাঞ্চটা করলাম। ডাল আমি টমেটো দিয়ে মোটা করে ডাল করেছিলাম, তো তোমাদেরকে দেখাবো যখন খাবো। তো অবশ্যই তোমরা তার আগে কিন্তু আমার ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবে এবং ভিডিওটা লাইক করবে যদি তোমাদের ভালো লাগে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমরা অবশ্যই কমেন্ট করবে তোমাদের কেমন লাগলো ভিডিওটা, আর তোমরা কি টপিক আমার কাছ থেকে ভিডিও চাও, আমি সেরকম কন্টেন্টই তোমাদের জন্য আনার চেষ্টা করব। ফোনটা খারাপ হওয়ার জন্যই তোমাদের সাথে আমি কনসেন্ট্রেটভাবে আমি তোমাদের সাথে কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারছি না, কিন্তু এবার থেকে চেষ্টা করব দেওয়ার। তো দুপুরবেলা দেখো কী কী রান্না করেছিলাম বলে দিই। আলু ভাতে করেছিলাম, ডাল করেছি টমেটো দিয়ে, পাতলা মোটা করে একটু ডাল করেছিলাম ঘন করে। ওদিকে ভোলা মাছের ঝাল করেছিলাম, পেঁয়াজ জিরে। এদিকে বাটা মাছ দেখো, বাটা মাছের ঝোল করেছিলাম পাতলা করে, ওটার মধ্যে বিনস আর আলু দিয়ে। আর তোমার ভোলা মাছটা করেছিলাম আমি ঝাল। আর দেখো বিকেলবেলা তোমার দাদা একটু আমাকে ঘুরতে নিয়েছিল, কারণ যেহেতু সে পিকনিকে গেছিলো। তো আমি বিকেলবেলা একটু পড়িয়েছিলাম, পড়ানোর পর আমি বেরিয়েছিলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিও তোমাদের সাথে। बाय बाय टाटा गुड बाय गया को शेर ठोक दीजिए महाकाल का ठोक दीजिए 5,000 लौटे दिख जाना चाहिए।